রেলওয়ে এক্সামে এভারেস্ট চ্যাপ্টার থেকে সম্পূর্ণ লেটেস্ট ভার্সনের কোশ্চেন দেখে নাও মাই ডিয়ার, এবং কিভাবে তোমরা এক্সাম হলে দেখা মাত্রই বলবো চোখ দিয়ে দেখবে আর 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে আরামসে প্রশ্ন সলিউশন করে আসবে। এই যে প্রশ্ন দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, একেবারে বিষাক্ত ট্রিক্স মাই ডিয়ার ফ্রেন্ডস। এই যে প্রশ্ন দেখো, এই প্রশ্ন কিন্তু অনেকে কিন্তু এক্সাম হলে কি করছে মাই ডিয়ার ফ্রেন্ডস, ছেড়ে আসছে। বাট আজকের পর থেকে প্রশ্ন দেখা মাত্র সলিউশন করে আসবে। সঠিক কনসেপ্ট এবং সঠিক ট্রিক্স যদি জানা থাকে না মাই ডিয়ার ফ্রেন্ডস, ম্যাথ করে না মজা চলে আসে। কি করে দেখো, বলেছে যে আমাদের গ্রুপ এ তে 48 জন, গ্রুপ বি তে বলেছে আমাদের 46 জন এবং গ্রুপ সি তে বলেছে মাত্র 36 জন সদস্য আছেন। তার মানে আমাদের তিনটে গ্রুপ আছে, এ গ্রুপ, বি গ্রুপ আর সি গ্রুপ। এ গ্রুপে বলেছে কতজন আমাদের 48 জন, বি গ্রুপে কত বলেছে 46 আর সি গ্রুপে কত বলেছে 36 জন। এবার বলেছে দেখো যে এ বি সি প্রত্যেক সদস্যের গড় খরচ বলেছে কত, মানে এ এর গড় খরচ বলে দিয়েছে 477, বি এর গড় খরচ কত বলেছে 236 বলে দিয়েছে, আর সি এর কত বলেছে, সি এর আমাদের বলেছে 348 বলে দিয়েছে। এগুলো গড়, তার মানে 48 জনা গড়ে কত রয়েছে 477। টোটাল কত হবে বলবে স্যার, টোটাল তো তাহলে এদেরকে গুণ করতে হবে, এখানেও এদেরকে গুণ করতে হবে, এখানেও এদেরকে গুণ করতে হবে, তারপরে গুণফল যা হবে সেটাকে কি করতে হবে। দেখো এখানে গড় বলেছে না তোমাকে, গড় খরচ বের করতে বলেছে, তার মানে এদের গুণফল যেটা আসবে গুণ করে ওদের সাম বের করবে। সাম বের করার পর টোটাল নাম্বার কতজন আছে বলেছে 48, 46 আর 36 কে যোগ করব, যোগ করে এখানে লিখব, তবেই তো আমি এভারেজ পাবো, তবেই তো এভারেজ পাবো। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, একটি কথা ভাবো যে যদি আমরা এভাবে গুণ করি তাহলে গুণ করতে গেলেই তো আমাদের সারাটা দিন চলে যাবে, পরীক্ষা গেল। হ্যাঁ, তাহলে কিভাবে তোমরা এই টাইপের প্রশ্ন 4-5 সেকেন্ডের মধ্যে সলিউশন করবে? অভি মজায় মজায় মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো না তুফানি এসে যাবে। তাহলে সবার প্রথমে কি করবে, দেখো অপশন দেখবে। আমি বারবার বলি যে তোমাদের রেলওয়ে এক্সামে বর্তমানে কোশ্চেন তো প্যাটার্ন জানো তোমরা এখন কিরকম করে প্যাটার্নে দিচ্ছে, কোশ্চেনের প্যাটার্ন যথেষ্ট উন্নত মানের রয়েছে, কিন্তু অপশনগুলো তোমাদেরকে দিচ্ছে এমন ভাবে যাতে তোমার মধ্যে যদি স্মার্টনেস থাকে অপশনের সাহায্যে আরামসে সলিউশন করে আসতে পারো। যেমন এখানে প্রশ্ন দেখো, সবার ইউনিট ডিজিট গুলো আমাদের আলাদা দিয়েছে, আলাদা দিয়েছে, তাহলে কি আমরা ইউনিট ডিজিট ধরে সলিউশন করতে পারি না? চলো তাহলে এখানে ইউনিটের সলিউশন করো। যে কত হচ্ছে দেখো 7 8 56, 56 কত চলে আসবে একক ঘরের সংখ্যা 6, এখানে চলে আসো 6 6 36, একক ঘরের সংখ্যা 6, ব্যাস এখানে চলে আসো 6 8 48, একক ঘরের সংখ্যা কত চলে আসবে বলবে স্যার 8 চলে আসবে। এবার এখানে 8 আর 6 14, 14 এর একক ঘরের সংখ্যা বলবে স্যার না পুরোটা করে নাও না, যে 14 চলে এসেছে 14 আর এখানে চলে এসেছে কত, বলবে কত চলে এসেছে স্যার 6 চলে এসেছে, 14 আর 6 কত হচ্ছে বলবে স্যার 20, 20 একক ঘরের সংখ্যা কত চলে আসে বলবে স্যার 0 চলে আসে, 0 চলে আসে। এবার উপরে যদি অ্যাড করো কত আসবে বলবে স্যার 6 6 12 আর 8 কত আসে 20, 20 একক ঘরের সংখ্যা কত 0 আর নিচেও চলে আসবে কত 0। আরে 0 0 বাই 0, তার মানে উত্তর তোমার কত আসতে হবে, যার ইউনিট ডিজিট 0 থাকবে সেটা আসবে অপশন। এবার ফোকাস দাও 0 কার আছে বলবে স্যার 0 তো এখানেই আছে, কারণ এই 0 এর সাথে 0 গুণ করলে তবেই তুমি এই 0 পাবে। ব্যাস, এই প্রশ্ন যদি আমার এইটুকুর মধ্যে হয়ে যায় 4-5 সেকেন্ডের মধ্যে, কেন বলো আমরা 10-20 সেকেন্ড নেব মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো সেম টু সেম প্রশ্ন, একই প্রশ্ন ভরপুর মাত্রায় এসেছে তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে। দেখো 2026 মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রত্যেকটা প্রশ্ন 100% এক্সাম রিয়েল প্রশ্ন এবং রেলওয়ের বর্তমান লেটেস্ট প্যাটার্ন প্রশ্ন। দেখো কি বলেছে এখানে 69 বলেছে, গড় কত বলে দিয়েছে বলেছে 468। দেখো আমরা এখানে এভাবে না লিখে আমরা তো একবারে এখান থেকে বলে দিতে পারি, বলো কেন সময় নষ্ট করবে নাকি, যে এখানে 9 আছে, এখানে দেখো 8, আরে কত আসবে বলো 8 9 72, একক ঘরের সংখ্যা কত চলে এসেছে বলবে স্যার 2 চলে আসবে। এখানে 5 এর সাথে 0 গুণ করলে কত চলে আসবে 0ই চলে আসবে, তাই না? এখানে দেখো 8 এর সাথে 6 গুণ করলে কত চলে আসবে 6 8 48, একক ঘরের সংখ্যা কত আসবে বলবে স্যার 8 আসবে, বাই এখানে চলে আসে 9 9 আর 5 এ চলে আসছে কত 14, একক ঘরের সংখ্যা 4, 4 এর সাথে 8 যোগ করো 12, একক ঘরের সংখ্যা 2, উপরে আসছে কত বলে স্যার 10 চলে আসবে, 10 এর একক সংখ্যা 0 আর নিচে আসছে কত 2। এবার বলো যে 2 এর সাথে তুমি কত গুণ করবে যাতে তোমার 0 আসে বলে স্যার 2 এর সাথে যদি 4 গুণ করি ইউনিট ডিজিট 8 আসবে, কিন্তু আমাদের আসতে হবে কত 0 আসতে হবে, তার মানে একে আমরা ক্যান্সেল আউট করব। যদি 8 নাও আসবে না,
ছয় নাও, আসবে না, কারণ 2 এর সাথে 0 তখনই আসবে যখন তুমি 0 গুণ করবে, না হলে 5 গুণ করবে, তাই না? তাহলে দেখো 0 তো আমাদের এখানে আছে, তার মানে অপশন সি কারেক্ট আনসার। বলো এবার মজা আসলো কিনা? যদি মজা আসে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে ভুলো না। মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথ প্রোগ্রাম ক্রান্তিকারীর মতো বিস্তারিত করবে, ম্যাথে না তাণ্ডব মজা এনে দেবো। মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো আগে কি বলেছে, বলেছে গ্রুপ এ তে 39 জন, গ্রুপ বি তে এতজন, সেম টু সেম প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা সলিউশন করে সবাই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কোনটি আসবে। চলো আগে পরবর্তী দেখো। নাও বলেছে প্রথম 63টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় বের করো। রেলওয়ে এক্সামে জানি না কি পেয়েছে এই টাইপের প্রশ্নে, আরে যে এক্সামই হোক না কেন প্রত্যেকটা এক্সামে এই প্রশ্ন তুলে দিচ্ছে, কিছুই না প্রশ্ন। বলবে স্যার জোড় সংখ্যা বলেছে, জোড় সংখ্যা যদি বলে কি করবে, সবসময় এর সাথে এক যোগ করে দেবে, তাহলে চলে আসবে 64 আর টিক মার্ক করবে। 2 সেকেন্ডের মামলা মাই ডিয়ার ফ্রেন্ডস। কারণ কারণ দেখো তোমরা যদি চাও তো নোটস করে একটু একটু লিখে নাও যে n তম জোড় সংখ্যার গড় কত চলে আসে, বলবে স্যার n+1 চলে আসে, n+1। আর যদি বিজোড় বলতো, বিজোড় বললে কি করবে, বলবে স্যার বিজোড় বললে আমরা কি করব, শুধু ডাইরেক্ট এখানে n করব, ব্যাস, মানে যে সংখ্যা দেবে সেটাই চলে আসবে। ইয়েস কারেক্ট, যেটা দেবে সেটাই চলে আসবে। চলো আগে নাও, বলেছে 9 এর প্রথম 13টি গুণিতকের গড়। আমি একটা তাণ্ডব টেকনিকে তোমাদেরকে করিয়েছি এই টাইপের প্রশ্ন, আর বারবার বলি যে আমি যা ক্লাস করাবো, ম্যাথ যেরকম টাইপ করাবো, এক্সামে মাই ডিয়ার ফ্রেন্ডস কনফার্ম আসতে হবে, কোনো ভুল নেই, আসতেই হবে এ বিধির লিখন। দেখো এখানে কি বলেছে, 9 এর প্রথম 13টি গুণিতকের গড় বের করো। তোমাদের কি বলেছিলাম, যার গুণিতক বলবে সেটা তোমরা লিখে নেবে অল টাইম। এবার যে কটি বলবে, যে কটি সবসময় কি করবে, তার পরের সংখ্যা লিখবে। 13টি বলেছে, 13 পরের সংখ্যা কত হয়, বলবে স্যার 14। এবারে কি অল টাইম 2 কে ডিভাইড করবে, ব্যাস, জাদুই টেকনিকের সাহায্যে ম্যাথ করো। 7 9 কত চলে আসে, বলবে স্যার অপশন ডি চলে আসবে, তো কারেক্ট आंसर। আমিও বলি ডি কারেক্ট आंसर, 4 থেকে 5 সেকেন্ডে। হ্যাঁ চলো আগে নাও, বলেছে 8 এর প্রথম 13টি গুণিত কর, সেম 8 লেখো, 8 লেখো। এবার কত বলেছে, 13টি, তা 13 এর পরের সংখ্যা কত হয়, 14, 14 কে অর্ধেক করে দাও, কত চলে আসবে, বলেছে 7, আর 7 8 এ কত হয়, বলেছে 56, 56 দেখো অপশন এ চলে আসবে। বলো এবার মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা আসছে কিনা? তুফানের লজিক শেখো, যাতে এক্সামে প্রশ্ন করে তোমার নিজেরও একটা মনের মধ্যে আহা মজা চলে আসে। হ্যাঁ আগে দেখো কি বলেছে, একটি ক্লাসে 17 জন ছাত্রছাত্রীর গড় নম্বর বলেছে কত, 40। 17 জনের গড় নম্বর 40, যদি প্রত্যেক ছাত্রছাত্রীর নম্বর দ্বিগুণ করা হয়, এই তো প্রশ্ন। বলেছে কি হলো, 17 জন আছো, গড় 40, প্রত্যেককে যদি মানে 17 জনকে যদি দ্বিগুণ 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 করে দিই, তাহলে বলো তো গড়ও তোমার দ্বিগুণ করে বাড়বে না, বলবে ইয়েস স্যার। তাহলে গড় ছিল কত আগে, 40, তাহলে 40 এর সাথে 2 গুণ করে দাও, কত চলে আসবে, বলবে স্যার 80। আর 80 কোথায়, অপশন এ 12টি। বাস চলো আগে দেখো কি বলেছে এখানে, বলেছে 13টি সংখ্যার গড় কত, 8। হ্যাঁ বলছে প্রতিটি সংখ্যাকে যদি 7 দিয়ে গুণ করা হয়, হ্যাঁ সবাইকে যদি 7 দিয়ে গুণ করো, 7 গুণ 7 গুণ 7 গুণ 7 গুণ 7 গুণ, তাহলে গড়ও 7 গুণ করেই বাড়বে। গড় কত ছিল 8, তো 7 গুণ করে দাও, 7 8 এ 56, আর 56 অপশন সি। বলো তো মজা আসছে কিনা প্রশ্ন করে এবার। হ্যাঁ এরকম প্রশ্ন তোমাদের এক্সামে আসতে, দেখো এই প্রশ্ন আসছে কি, আরআরবি গ্রুপ ডি 2026 আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস, আপকামিং এক্সামও আসবে। হ্যাঁ দেখো কি বলেছে, প্রথম কি বলেছে এখানে 12টি বিজোড়, আর বিজোড়ের বেলায় কি বলেছিলাম, যা বলবে তাই, যা বলবে তাই, একটু আগে তো বললাম। চল আগে দেখো প্রশ্ন, বলেছে যে একজন ক্রিকেটার 14 ইনিংসে গড়ে 51 রান করেছে, 14টা ইনিংস আছে, গড়ে 51, মানে 51 51 51 এগুলো 14টা ইনিংসে, তাহলে টোটাল কত রান হচ্ছে, বলে স্যার টোটাল 14 কে 14 14 4 হাতে আমাদের 1, 5 14 70, আর 1 এ 71, 714 রান চলে আসবে। 14টা ইনিংসে টোটাল রান 714। এবার বলেছে 15তম ইনিংসে 209 রান করেছে, তাহলে টোটাল রান কত হয়ে যাচ্ছে 15তম ইনিংস পর্যন্ত, বলেছে 9 আর 4 13, 3 হাতে 1 2, এখানে 923 রান টোটাল। বলেছে এবার তাহলে গড় স্কোর কত বৃদ্ধি পেয়েছে, তাহলে বলো এখানে কি করব, 15 তে ডিভাইড করে দিই, 15 তে ডিভাইড করলে কত চলে আসবে, বলো 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 কত চলে আসবে, বলেছে 6 15 90, 6 15 90 60 61, হ্যাঁ 61, 6 15 90, 15 কে 15, মানে আমি দেখো পিওর করার দরকার নেই, কেন বলছি বলো তো,
কারণ এখানে বলে দিয়েছে তোমাকে নিকটতম পূর্ণ সংখ্যা নিতে, আর আমাদের অপশনগুলো দেখো দূর দূর প্রান্তে রয়েছে, তো দূর দূর প্রান্তে যদি থাকে আমাদের পিওর নেওয়ার কি প্রয়োজন। তো চলো আমি এখানে অ্যাপ্রক্স 61 নিয়ে নিলাম। তাহলে এখন গড় হচ্ছে কত? 61। আগে ছিল কত? বলে স্যার 51। কতটা বেড়ে গেছে? বলে স্যার অ্যাপ্রক্স আমাদের 10 বেড়ে গেছে। আর 10 কোথায়? অপশন সি। চলো আগে বলো এবার মজা আসছে কিনা। তো দেখো এই সেম প্রশ্ন দেখো, এটাও সেম প্রশ্ন। ইয়েস ইয়েস ইয়েস, এও সেম প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা সবাই বলবে কমেন্টে যে তোমাদের সঠিক আনসার কোনটা, আর সবাই কিন্তু কমেন্টে অবশ্যই তোমাদের সঠিক উত্তর জানাবে। হ্যাঁ চলো আগে দেখো কি বলছে, যে তিনটি আসবাবপত্রের দাম বলে দিচ্ছে এত টাকা। যদি তাদের দাম দেখো, তিনটির আসবাবপত্রের গড় দাম বলেছে এত না, গড় দাম এত, তাহলে এর সাথে যদি 3 গুণ করি তবেই তো আমি টোটাল দামটা চলে আসবে, টোটাল দাম। আর আমি এখানে যদি মিসাইল নাম্বার 3 পেয়ে যাই, আমি অপশন চেক করতে পারি কোনটা 3 দিয়ে ভাগ যাবে, এই যাবে যাবে, আচ্ছা এই 3 দিয়ে ভাগ যাবে। চলো আমরা আর একটু করে নিই, হ্যাঁ আরো দেখে নিই। তাহলে টোটাল দাম পেয়ে যাচ্ছি কত? বলবে স্যার আমরা টোটাল দাম পেয়ে যাব এত টাকা। হ্যাঁ বলেছে এবার তাদের দামের রেশিও বলেছে এত, তাহলে টোটাল কত চলে এসেছে? 7 3 10 15, মানে 15 এর ভ্যালু হচ্ছে এটা, 15 ভ্যালু এটা। বলছে তবে সবচেয়ে দামি আসবাবপত্রের দাম, দামি কোনটা? 7। তো 7 দিয়ে দেখো, এবার তোমরা 7 দিয়ে চেক করতে পারো কোনটা ভাগ যাবে। এবার নিচে দেখো, নিচে কি চলে এসেছে? 3 চলে এসেছে। আমি তোমাদের কি বলেছিলাম মিসাইল নাম্বার নিচে আসলে ব্যবহার করবে না, তাহলে 3 দিয়ে তো পুরোপুরি কেটে যাবে, কাটবে। তাহলে এবার দেখো না কি করবে, মজার সহিত করবে মাই ডিয়ার ফ্রেন্ডস। এখানে ইউনিট ডিজিট আছে 5, 5 বলবে হ্যাঁ স্যার ইউনিট যদি 5 হয় তো তো সবারই তো ইউনিট ডিজিট 5ই রয়েছে, তো চলো পুরোটাই তো করতে হবে, দেখছি পুরোটাই করতে হবে। তো 5 দিয়ে কাটো, 3 5 15, 3 5 15, 1 14, 5 2 10, 5 8 40, 5 5 25। এবার করো 5 7 35, 35 এর 5 ইউনিট ডিজিট 5 চলে আসবে, হাতে 3, 7 8 56, 56 আর 3 চলে আসবে 9, মানে 5 বাদ দিয়ে যদি তার আগে 9 আসবে, 9 এখানে রয়েছে, তো অপশন বি কারেক্ট আনসার। পুরোটা করবে না, কারণ एग्जाम হলে তোমাকে ফার্স্ট সলিউশন করতে হবে, এই কারণে তোমার স্মার্টনেস মাইন্ডনেস অবশ্যই জানতে হবে, তবে তুমি তাড়াতাড়ি কিন্তু প্রশ্ন সলিউশন করতে পারবে। দেখো কি বলেছে, সচিন একটি দোকান থেকে এত টাকায় 52টি বই, মানে 52টি বইয়ের দাম এত টাকা, অন্য একটি দোকান থেকে এত টাকায় 47টি বই, তাহলে টোটাল বই কত হয়েছে? বলবে স্যার টোটাল বই হয়ে গেছে আমাদের 99। টোটাল দাম কত হয়েছে? বলবে স্যার এর সাথে আমরা যদি 910 যোগ করে দিই, 0 3 9 10 0 হাতে 1, মানে 2030। তো চলো এখানে লিখে দাও 2030, তবেই তো টোটাল যোগফলকে টোটাল বইয়ের সংখ্যাতে ডিভাইড করে দিয়ে গড় পেয়ে যাবে, আর তোমাকে তো গড়ই চেয়েছে, তাই না? দেখো তাহলে এবার কত আসবে। আরে তুমি ধরো না এখানে টোটালি 2000, আরে এখানে তুমি 100 ধরে নাও না, তো 2 সামথিং যেতে হবে। আচ্ছা 2 সামথিং 21, দেখো 21 দিয়ে হবে না, 21 বেশি হয়ে যাচ্ছে, 20, 20ও বেশি, 21 বেশি হলে 20 তো বেশি হবে, 22 তো আরো বেশি হয়ে যাবে, চলো ব্যাস, দেখেছো? এভাবে প্রশ্ন করো। দেখো অপশন যদি দিয়ে দেয় তুমি কেন অ্যাপ্রক্সিমেশন এখানে রুলস অ্যাপ্লাই করবে না? চলো আগে দেখো, বলেছে একজন ব্যাটসম্যান 23টি ম্যাচে গড়ে বলেছে 42, তার মানে 23টি ম্যাচ আছে, গড়ে তোমাকে কি বলে দিয়েছে? 42। আগে দেখো পরবর্তী 10টা ম্যাচ, মানে 23টা ম্যাচ আরো 10টা ম্যাচ, টোটালি কিন্তু 33টা ম্যাচ হয়ে যাবে, তাহলে এখানে 33টা ম্যাচ টোটালি লিখে নিই। বলেছে পরবর্তী 10টি ম্যাচে গড়ে 14, এখানে 14 বলে দিয়েছে, তাহলে বলছে মোট 33টা, আচ্ছা 33 তে বলেছে 33টি ম্যাচের গড় বের করতে বলেছে। চলো এবার বের করো অভিজাতই টেকনিকের মাধ্যমে। হ্যাঁ দেখো তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটাকে গড় ধরে নাও, মর্জি তোমার, তোমার যেটা ভালো লাগে। যদি তুমি বড়টা ধরে নাও তো বড়টা কমে যাবে, নাও বড়টাকে ধরে নিলাম 42 গড়। 42 থেকে 14 কতটা কম আছে? 42 থেকে 14 বলবে স্যার আমাদের 28 কম আছে, 28 কম আছে, 28 কম আছে এখানে গড়ে। গড়ে যদি 28 কম হয়, 10টা সংখ্যায় গড়ে 28 কম, টোটালে বলছে টোটালে কম হয়ে গেছে আমাদের 280 কম। 280 যদি কম হয় তাহলে 33 দিয়ে ডিভাইড দাও, তাহলে গড়ে পেয়েছো কতগুলো কম হবে? 10টা ম্যাচে গড়ে যদি 28 কম হয়, টোটালে কত কম? 280। 280 তে 33 এ গড়ে কতগুলো কম পড়বে? একে 33 দিয়ে ডিভাইড দিয়ে দাও, 33 দিয়ে ডিভাইড দিয়ে দাও, আরামসে কত আসবে বলো? যদি 33 এর সাথে 8 গুণ 9 গুণ করলে তো বেশি হয়ে যাচ্ছে, 9 গুণ করলে বেশি হয়ে যাবে, তাহলে 8 গুণ করি, 8 গুণ, তাহলে এখানে 8 সামথিং নিয়ে নিই, আমি একবারে 8 সামথিং নিয়ে নিই, তাই না? বলবে হ্যাঁ
দেখো তোমরা যদি চাও তো এভাবে চেক করে দেখে নিতে পারবে গুণ করে। 3 আর 24 4 হাতে 2, 3 আর 24 আর 25, দেখো 254 আছে। যদি 9 গুণ করো, 9 গুণ করি তাহলে কত চলে আসবে? 3 9 27 7 হাতে আমাদের 2, 3 9 27 আর 2 চলে আসছে কত? 29, 29 দেখো 297 আছে তো 280, 9 দিয়ে বেশি তো 8 দিয়ে দিয়েছি অ্যাপ্রক্স। আমি আর পিওর আর নেওয়ার দরকার নেই, কেন? কারণ অপশনগুলো দেখো, ব্যাস। তাহলে এবার দেখো 42 থেকে যদি আমরা দেখো এখানে ডিভাইড দিয়ে 8 পয়েন্ট সামথিং সামথিং কিছু একটা আসবে, জানা দরকার নেই। তাহলে এখানে 42 এ যদি আমি 8 বাদ দিই কত চলে আসে? বলবে স্যার 8 4 12 4 আর এখানে চলে আসছে 3, মানে 34 এসছে। কিন্তু পয়েন্টের পর তো আরো থাকবে এখানে 8 এর পরে, তার মানে 34 থেকে কম নেবে, কম। হ্যাঁ, 34 থেকে কম যেটা আছে জাস্ট কম, জাস্ট কম, এ নেই, এও নেই, এও নেই, তো অপশন বি চলে আসবে কারেক্ট आंसर। ওকে, আগে দেখো এখানে দেখো সেম টু সেম প্রশ্ন, 23টা ম্যাচ বলেছে, 23টি ম্যাচে গড় বলেছে কত? বলেছে 43 বলে দিয়েছে। পরবর্তী 10টি ম্যাচ, তো সেম টাইপের প্রশ্ন হয়ে গেছে, শুধু ডাটাগুলো চেঞ্জ হয়েছে নাকি? টোটাল চলে এসেছে কত? এখানে 33টা ম্যাচ এখানে বের করব। চলো তাহলে আমরা 43ই ধরে নিই বড়টা। তাহলে 43 থেকে 16 বলো কতটা কমেছে? বলবে স্যার 16 7 6 13 হাতে 1 2 27 কম। 10টা ম্যাচে যদি 27 কম হয়, গড়ে 27 কম, তাহলে টোটালে কত হচ্ছে? বলেছে 270। তাহলে 33টা ম্যাচে গড়ে কত করে পড়লো? 33 দিয়ে ভাগ, দেখো সেম টু সেম 8ই তো আসবে। আরে 9 দিয়ে দেখলে তো বেশি হয়ে যাচ্ছে, তার মানে কত দিয়ে আসবে? এখানে 8 দিয়েই আসবে, 8 দিয়ে আসবে। তাহলে এও তো সেম তাই, দেখো 33 এর সাথে যদি 8 গুণ করে দাও, 3 8 24 এ 4 হাতে আমাদের 2, 3 24 আর 2 এ চলে আসছে কত? 24 আর 2 26, দেখো তার মানে 8 সামথিং। তাহলে এটাও যেটা উত্তর আসবে 33 কত আসছে? এটা 43 আছে না? 43 থেকে 8 বাদ দাও, কত আসছে? বলবে স্যার 5, মানে 35। 35 থেকে জাস্ট কম হবে, 35 থেকে বেশি রয়েছে, এ অনেক কম রয়েছে, 35 থেকে বেশি রয়েছে, 35 থেকে জাস্ট কম আছে। দেখেছো? আরে ক্যালকুলেশন আসবে তাকে জল ভাত বানাও, মজা তো তখনই আসবে, নাহলে মজা কোথায়? হ্যাঁ, মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি? যদি ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে ভুলো না। আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন বাইন স্যার ম্যাথ সঠিক লোগো দেখে অ্যাডমিশন নেবে। এবং এনি ইনকোয়ারির জন্য সবাই এই নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপ মাই ডিয়ার ফ্রেন্ডস করে নেবে। আর প্রতিটি ক্লাসের পিডিএফ টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়, যারা টেলিগ্রামে জয়েন হয়নি অবশ্যই জয়েন হয়ে যাও, কারণ প্রতিটা ক্লাসের পিডিএফ তোমরা বাড়িতে বসে আরামসে প্র্যাকটিস করতে পারবে এবং ফ্রি মক টেস্টের জন্য সুমন বাইন স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবার জন্য ফ্রিতে মক টেস্ট থাকে। তো সবাই ভালো থাকো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি সবাই ঠিকঠাক মতো প্রিপারেশন নেবে, তো সিলেকশন তোমাদের নিশ্চিত মাই ডিয়ার ফ্রেন্ডস হতেই হবে, এই বিধি লিখো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।